আজকে আমার মা ইলিশ মাছ দিয়ে বরবটি রান্না করবে। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমরাও এখন মোটামুটি ভালো আছি। গ্রামের মাটি চুলার রান্না স্বাদই অন্যরকম। বাসায় বসে গ্যাস কারেন্টের চুলায় রান্না খেতে ভালো লাগে না। মায়ে বলল যে চল আজকে ইলিশ মাছ দিয়ে বরবটি রান্না করব। আমি বললাম যে আমি তো ইলিশ মাছ খাই না, তো ইলিশ মাছ খাই না। আমার আবার ইলিশ মাছে একটু অ্যালার্জি সমস্যা আছে। আমার মা বলল যে চল চুলায় রান্না করি। আজকে রান্না করে দেই, দেখবি খেয়ে আবার খেতে চাবি। আল্লাহর নাম লয়ে খাবি, দেখবি কোনো সমস্যা হবে না। মাটির চুলায় পাতা দিয়ে রান্না করে। এদিকে মেয়ে আসলো দৌড়িয়ে যে আম্মু কি রান্না করে। আমি বললাম যে তোমার আপাই আজকে ইলিশ মাছ দিয়ে বরবটি রান্না করবে। তো আবার ওর নানুকে আপা বলে ডাকে। আমার মেয়ে বলল তুমি কি ইলিশ মাছ খাবা? আমি বললাম যে হে আজকে খাবো, তোমার আপায় রান্না করে, দেখতেই অনেক মজা লাগবে মনে হয়। সে আবার বলল যে ইলিশ মাছে তো অ্যালার্জি, তাই তুমি খাইলে আবার অ্যালার্জি উঠবে না? আমি বললাম যে খেয়ে দেখি। দেখেন কালারটা সেই আসছে। মাটির চুলায় রান্না স্বাদই অন্যরকম। আমাদের মাটির চুলো আবার দুইটা। এক চুলায় ভাত দিয়েছে, ভাতও ফুটতে আছে, আর এক চুলায় ইলিশ মাছ দিয়ে বরবটি রান্না করে। আমাদের ওদিকে এক পাক্যে দু পাক্যে দুইটা বানাইছিল। আমি একটু লবণে দেখলাম, সেই স্বাদ, অনেক মজা লাগবে মনে হয়। এদিকে আমার মেয়েটা অসুস্থ, ও বলতে আছে যে আম্মু আমি কিছুই খাবো না, দুপুরে ভাত দিয়েছে তাও খাই নাই, ফেলে দিছে। কয়েকদিন যাবৎ কিছুই খায় না, আর গলা ব্যথা, তাই বলতেছে যে খেতে পারে না। এবার জিজ্ঞেস করলাম তো ভাত খাবে না, তো তুমি কি খেতে চাও? ও বললো যে আমার জন্য পিৎজা নিয়ে আসো। আমি এবার ওর বাবাকে বললে একটা পিৎজা আনালাম। আমাকে বলছে যে আমি পিৎজা খাবো, পিৎজা খাবো, কিন্তু দেখেন পিৎজা আনার পর ও বলে যে না, ও খাবে না। ও এখন বলে যে আবার বার্গার খাবে। ও এইরকমেরই করে, যা থাকে না ওইটাই স্যার, যেটা নিয়ে এখন ওইটা খাবে না। তারপর আমি বললাম যে একটু খেয়ে দেখো কেমন লাগে, বেশি খেতে হবে না, অল্প খেয়ে দেখো। আবার একটু হাত দিয়ে মুখে দিয়ে টেস্ট করে দেখে যে ভালোই লাগে। কয় আমি একটু খাবো, তা আমি বললাম যে আমি কেটে দেই, তুমি তারপর খাও। মেয়ে আবদার করেছে, তা পূরণ না করে কি পারি? ওকে এক পিস উঠিয়ে দিতে যেয়ে কাটা নেই, তাই কেটে দিলাম, ওকে দিলাম এক পিস। আর আমি খেয়ে দেখলাম অনেক মজা হয়েছে, তাই ওকে বললাম যে অনেক মজা হয়েছে, খেয়ে দেখো। ও বলে যে মজা হয়েছে। আসলে কি জানেন, আমি রাগ করব তো, তাই বলতেছে যে অনেক ভালো লাগে। ও এই রকমেরই কোনো জিনিসই খেতে চায় না। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।